হালেলুয়া, সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজ প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তুমি মহানবে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদ তোমার চরণ প্রভু অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি পিতা নিয়ে আসার জন্য প্রভু। প্রভু এই 2026 সাল পিতা যে এখনো সাল আছে প্রভু, তোমাকে মহানবে প্রশংসা করি পিতা। যে সব সন্তান ইউটিউবের মধ্যে ফেসবুকে যারা রুটিন অনুসারে রোজ তারা আশীর্বাদ, তাদেরকে তুমি মহাম আশীর্বাদ করে তুমি কৃপা করো পিতা। পেদেকে সর্বদা পেদেকে আজকের বিশেষ করে তোমার মতিলিখিত সুস্মিতা সাধ্য সাধ্য যাচ্ছে করবে অনশন করবে দ্বারা আঘাত করো তোমাদের পেদেকে আমার বিশ্বাস পেদেকে প্রত্যেকটা সন্তানকে পেদেকে তোমার কাছে চাহাত করছি পেদেকে 2026 সাল পেদেকে তাদেরকে মহামস্প্রাদ তাদেরকে কৃপা করবে তাদের দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদে পরিণত করবে। যে সকল সন্তানরা হাসপাতালের ভিতরে বেডরুমের ভিতরে পীড়িত ব্যক্তি অসুস্থ ব্যক্তি পড়ে আছে তাদের জন্য প্রার্থনা করছি দেখো। যারা গৃহের মধ্যে যে অসুস্থ ব্যক্তি তাদের জন্য প্রার্থনা করছি, তাদের তুমি সুস্থতার জীবন দেবো প্রভুকে সর্বদা দেখো। আজকের বিশেষ করে তোমার বাক্য অনুসারে তুমি বলছো দেখো, গীত সংহিতা তার 112 অধ্যায় প্রভু তোমার বচন বলছে এক পদে, তোমরা সবাই প্রশংসা করো ধন্য সেই জন যে সবকে ভয় করে, যে তার আঘাত অতিমাত্র করে তার বংশবৃদ্ধিতে বিক্রমশালী হইবে। সরল লোকের জন্য গোষ্ঠী ধন্যবাদ বিশ্বাস পেতে প্রত্যেকের সন্তানকে একজন ব্যক্তি জুড়ে পেতে তাকে যখন একজন ব্যক্তি যখন আসে কোনো গৃহ থেকে তার বংশ পরম্পরা আশীর্বাদ হবে তুমি আশীর্বাদে পরিণত করবি। তা এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশুর নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু ঈশ্বর গৌরব হোক। তো আমি বাক্য দ্বারা আজকে শেয়ার করব। হালেলুয়া। দ্বিতীয় বিবরণ তার 28-7 পদে প্রভুর বচন, তোমার শত্রু তুমি রুদ্ধে ওঠে সব তোমার সম্মুখে আহত তার এক পদে সব 7 পদে হবে। আমার সত্য পরবর্তী ছিল শয়তান লসিবা শয়তান দূরে যিশু নামতে, আমার শরীর থেকে শরীর থেকে দূরে যিশু নামতে। তুমি যখন ডিক্লেয়ার করবে তখন বলতে কি সে থাকতে পারবে না। তো তেমনি প্রভুর বচন দ্বারা গীত সংগীতা তার 59 এক পদে প্রভুর বচন বলছে, হে আমার ঈশ্বর, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করো, আমার বিপদগণ হইতে আমাকে উচ্চে স্থাপন করো, ধার্মিকদের হইতে আমাকে উদ্ধার করো, অধার্মিকদের হইতে কি উদ্ধার করো। আমরা যখন প্রভুর বাক্য দ্বারা আসি, বচন দ্বারা আসি, পিতা তখন আমাদের কি করে আশীর্বাদে পরিণত করে। আমরা যখন পজিটিভের বাক্য যখন অঙ্গীকার করি, পিতা তখন কি আশীর্বাদে পরিণত করে। লুক লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 10 থেকে একদম 13 পদ পর্যন্ত এখানে বলছে, তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন, আর দেখে একটি স্ত্রী লোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুজা কোনো মতে সজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যিশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহা উপরে হস্তপূর্ণ করিলেন, তাহাতে সে তৎক্ষণাৎ সজা হইয়া দাঁড়াইল, ঈশ্বরের গৌরব করিতে লাগিল। হালেলুয়া। যে একজন বলতে কি যে রোগগ্রস্ত একজন নারী ছিল, সে দুর্বলতার আত্মা তাকে পেয়েছিল, তো তার থেকে বলতে কি সে বলতে কি কুজা মানে কোনোতে সজা হতে পারতো না, সে তারপরে কি সজা স্ট্যান্ড হলো, তাই না? ঈশ্বরের মহিমা, বহুত বড় বড় মহিমা আমরা দেখতে পাই পবিত্র বচন থেকে। তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোর মহান নামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান ইউটিউব ফেসবুক যারা রুটিন অনুসারে রোজ তারা আশীর্বাদের বার্তা আশীর্বাদের বাক্য দেখো, তাদের জন্য প্রার্থনা করছি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পিতাকে তারা রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। কাজের মধ্যে কর্মজীবনে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা করছি। বিভিন্ন কাস্ট থেকে তারা যে ইন্ডিয়ার মধ্যে পিতাকে যে ভারতের মধ্যে তারা যে সেবা করছে, তাদেরকে তুমি দীর্ঘায়িত আশীর্বাদে পরিণত কর প্রভু। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে, তোমার মহান প্রশংসা করি পিতাকে সর্বদা। যে আজকের বিশেষ করে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। সবাইকে জয় যিশু।